এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের অন্যতম সেরা একটি জেলা হচ্ছে ময়মনসিংহ জেলা। যদিও এই জেলাতে বাংলাদেশে ভালো কোনো বাস সার্ভিস নেই, সেটা হয়তো আমরা সবাই জানি। এখানে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে 5 থেকে 15টি পর্যন্ত বাস কোম্পানি একসাথে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেখানে ময়মনসিংহ জেলাতে শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট এবং কি শামীম এন্টারপ্রাইজ একসাথে রাজত্ব করে যাচ্ছে। তবে যদিও বাংলাদেশে হানিফ শ্যামলী, এনা ট্রান্সপোর্ট এবং কি গ্রিন লাইন পরিবহন, সৌদি পরিবহনের মতো এত বড় বড় বাস কোম্পানিগুলো থাকা সত্ত্বেও তারা কিন্তু ময়মনসিংহ জেলাতে সার্ভিস দিতেও পারে না, কিংবা সার্ভিস দিলেও তারা সেখানে টিকে থাকতে পারে না। যেমনটি ফেনী জেলাতে একমাত্র স্ট্রলাইন পরিবহনের সার্ভিস দিয়ে থাকে, ঠিক একইভাবে ময়মনসিংহ জেলাতে শামীম এন্টারপ্রাইজ এমনকি এনা ট্রান্সপোর্ট শুধুমাত্র সার্ভিস দিয়ে যাচ্ছে, সেখানে অন্য কোনো বাস কোম্পানি সার্ভিস দিতেও পারে না। তবে এখানে যদিও আর কি যারা বাস নিয়ে গবেষণা করে কিংবা বাস লাভাররা বলতে যাচ্ছে সিলেটে এনা ট্রান্সপোর্ট থাকার কারণে সেখানে অন্যান্য জেলার বাসগুলো গিয়ে সার্ভিস দিতে পারছে না। তবে সেখানে বাস লাভাররা কারণ হিসেবে ধারণা করা হচ্ছে সেখানে হানিফ এন্টারপ্রাইজ এমনকি শ্যামলী পরিবহনের মতো এত বড় বড় বাস কোম্পানিগুলো সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে, তারাও কিন্তু এখন পর্যন্ত ময়মনসিংহ জেলাতে সার্ভিস দিতে পারে নাই। তবে যদি ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে বাস লাভাররা গবেষণা করা যাচ্ছে ক্ষমতাশীল এনা ট্রান্সপোর্টের কারণেই হয়তো সেখানে অন্যান্য জেলার বাস কোম্পানি এসে ময়মনসিংহ জেলাতে সার্ভিস দিতে পারছে না। তবে যদিও এটা কতটুকু সত্য আমার জানা নেই, সেখানে এনা ট্রান্সপোর্টে সার্ভিস দিচ্ছে না এরকম কোনো কথা নেই। আমি মনে করি যে বাস কোম্পানিগুলো যে রোডে ভালো ব্যবসা করতে পারবে তারা সেই রোডে গিয়ে সার্ভিস দিয়ে থাকবে। তবে যদিও এদের এই বিষয়ের উপর কিংবা মতামতের উপর আমি কিন্তু এক হতে পারলাম না। এমন না যে এনা ট্রান্সপোর্ট সেখানে অন্যান্য বাস কোম্পানিকে সার্ভিস দিচ্ছে না। হ্যাঁ, আমি মানলাম যে সিলেটের মালিক সমিতিও কিন্তু এই এনা ট্রান্সপোর্টের খন্দকার এনায়েতুল্লাহ, যার কারণে আর কি তাদের দিকে এই প্রভাবটা খুব বেশি দেওয়া হচ্ছে বাস লাভাররা। তবে এখানে যদিও সব দিক থেকে যদি আমরা ধারণা করি তাহলে দেখা যাচ্ছে সিলেট জেলা মালিক সমিতি কিংবা ময়মনসিংহ জেলা মালিক সমিতি সবকিছু কিন্তু এনা ট্রান্সপোর্টের হাতে রয়েছে, যার কারণে তারা চাইলেও অন্য কোনো বাস কোম্পানিকে সেখানে অনুমতি দিতে পারে। তবে ক্ষমতা থাকলে যে সেখানে শুধুমাত্র তারাই সার্ভিস দিবে এমন কোনো কথা নেই, সেখানে অন্যান্য বাস কোম্পানি আসতে পারে। আমি মনে করি হয়তো তারা সুবিধা করতে পারছে না কিংবা অন্যান্য বাস কোম্পানি ময়মনসিংহ জেলাতে সার্ভিসও দিচ্ছে না। তাই আমি মনে করি তারা যদি একাই সার্ভিস দিত তাহলে ময়মনসিংহ জেলার শামীম এন্টারপ্রাইজ কিভাবে এতদিন ধরে তাদের সবগুলো রুট ময়মনসিংহ জেলা থেকে সার্ভিস দিচ্ছে, কিংবা তারা কিন্তু সমস্ত বাসগুলো ওই ময়মনসিংহ জেলা থেকেই পরিচালনা করে থাকে। তবে যদি এখানে আমার আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে যে হিসাবটা আর কি চলতেছে সেটা একটু ক্লিয়ার করে দেওয়া, কিংবা ভিডিওতে কাউকে বড় ছোট করে ভিডিও বানানোর উদ্দেশ্য আমার ছিল না। তবে একটা সময় সহজ পরিবহন হয় ময়মনসিংহ সিলেট রোডে সার্ভিস দিয়ে থাকতো, পরবর্তীতে ব্যবসার সুবিধা করতে না পারার কারণে এই রোডে তারাও ব্যবসা বন্ধ করে দেয়। তবে যদি ফেসবুকে যে সমস্ত বাস লাভারদের গ্রুপ রয়েছে সেখানে আমি যখন এই বিষয়গুলো রিসার্চ করলাম, যদিও তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এনা ট্রান্সপোর্টের দোষটাই আর কি তারা বেশিরভাগ তুলে ধরতেছে। তবে এখানে আমি যেটা গবেষণা কিংবা রিসার্চ করে দেখলাম, হয়তো অন্যান্য বাস কোম্পানি যেহেতু এখানে অনেকদিন ধরে এসে ব্যবসার সুবিধা করতে পারেনি, এনা ট্রান্সপোর্ট হয়তো যাত্রীদেরকে ভালো কিছু দেওয়ার কারণে তারা এই রুটে এতটা বেশি জনপ্রিয়। তবে এটা কিন্তু আমরা সবাই মানতে বাধ্য যে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি বাস কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ এমনকি শ্যামলী পরিবহন, তারা কিন্তু এই ময়মনসিংহ জেলার কিন্তু ধারে কাছেও আজ পর্যন্ত যায়নি। তবে আমি মনে করি হয়তো বাংলাদেশের ভবিষ্যতেও হানিফ এন্টারপ্রাইজ কিংবা শ্যামলী পরিবহন হয়তো ময়মনসিংহ জেলাতে সার্ভিস দিবেন, এমনকি এনা ট্রান্সপোর্টের মতো এত ভালো সার্ভিস এই জেলাতে কেউ হয়তো দিতেও পারেনি। তো পরিশেষে ভিডিও শেষে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যেটা আমি নিজে জানি না সেটা আমি আপনাদেরকে ভুলভাল বুঝিয়েও কিন্তু কোনো লাভ হবে না। যতটুকু আমি শুনেছি কিংবা রিসার্চ করেছি ঠিক অতটুকু আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করলাম। তো আমি মনে করি হয়তো এই জেলাতে অন্যান্য বাস কোম্পানি না আসলেও শামীম এন্টারপ্রাইজ কিংবা সিলেটের এনা ট্রান্সপোর্ট কিন্তু যাত্রীদের জন্য প্রতিনিয়তই নতুন কিছু উপহার দিয়ে যাচ্ছে। তবে যদিও ময়মনসিংহ জেলার শামীম এন্টারপ্রাইজ এমনকি সিলেটের এনা ট্রান্সপোর্ট যাত্রীদেরকে প্রতিনিয়ত জাপানিজ হিন্দু একেজে ভারতীয় আশোক লেল্যান্ড সিআরএস ভার্সন এমনকি হুন্ডাই ম্যান এসকানের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে তারা। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে।